গুরু রাইডারকে চেনেন কি? না, গুরু রাইডারকে আমি চিনি না। আপনি চেনেন তো, একজন আপনার নাম্বারটা দিল আমাকে। আমার নাম্বারটা তো কালকে দিয়েছে তোমাকে কেউ। হ্যাঁ, তো আপনি তো চিনেন তো, ওর নাম্বারটা দিলে একটু ভালো হতো দাদা, প্লিজ। বলছি দেখো, শোনো, আমি বলছি কালকে গোপালদার ভালোভাবে চাইছি, বলো তো। এক্ষুনি কেস হলে কত ঝামেলা, বলো তুমি বলো। যা দুদিন দেরি হবে, হয়ে তো যাবে না। আমি চাইছি তাড়াতাড়ি ওকে বুঝিয়ে ডিলিট করাতে। নেশা করে আছে, নেশা করে আছে। ছাড়ো 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 ছাড়ো। দরকার শালা আকার না সামনে কাম করে করতে হয় জানো। শালা চলো করে বাচ্চাটা স্কুলে ধাক্কা মেরে দিতে লাগছে। আরে ওখানে তোমরা গিয়ে না দাঁড়িয়ে চলে এসেছো। সবাই দুজনে সব মদ খেয়ে আছে, সব মদ খেয়ে আছে। আমাদের গাড়িতে মারতে হয় তোমার। মদ খেয়ে গাইছে আছে। আমি গাড়ি পরে খাচ্ছিল মদ খায়। শালা গাল দিয়ে না ভিতরে মদের বোতল আছে এখন। হ্যাঁ ভাই আসি। হ্যাঁ ও শালা ডাকাত সব। এই মার ওই তো মার মার মার। ওটা চাল দে, ওই চাল দিয়ে না একটু। অবস্থা মদ করবি। এই বিশ্ব মাতা। ওই বিশ্ব মাতা। এই থাক মেরো না, মেরো না। আরে মেরো না মারা। থাক মেরো না, থাক মেরো না। এই ছেড়ে দাও, চল ছেড়ে দাও, আর মেরো না, মেরো না। কি হাল না মার খাবে এক্ষুনি মার দেবো। এ গাড়িটা কার গাড়ি? হ্যাঁ এই লেডিসের গাড়ি। এ বোমা একটা মানুষকে মেরে দিয়ে গেল। শালা মানুষ না যাবে না শালা। কোন ব্যক্তি কদিন আগে দেখেন একটা ছেলেকে মেরে দিয়ে গেল। মাগিরা মোথা গাড়ি চালাবে। শালা জানোয়ারের বাচ্চারা। গাড়ি কোথায়? পশ্চিম গোপালনগর। হ্যাঁ পশ্চিম সৈকত, পশ্চিম গোপালনগর। পশ্চিম গোপালনগর। এই তো এই সামনে। মুকুন্দপুর। মুকুন্দপুর। হ্যাঁ আমি ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছি। গাড়িটা তো তোমার, তুমি ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছ? আমি শিখছিলাম। নেশা করে আছো, শিখছো? শিখছি। শিখছিলে অত স্পিডে? কতজনের মেরে এসছো জানো? এখানটায় তো মেরে দিত, 2-3 জনের মেরে দিত। গাড়িটা ব্রেক করেছি বলে, নাহলে খালে, ওই জন্য খালে যাচ্ছে, নাহলে খালে যেতই না, না তো আমার মেরে বেরিয়ে যেত। আমার ফোনটা দাও একটু। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? আমরা এখান থেকে যাই রাস্তায় ফোন जो तोड़ दिया अभी फोन कैसे आएगा? आप लोगों को प्रॉब्लम होगा। তোমার প্রবলেম তো তুমি বলছো, কি করে এসো তুমি জানো? জানি ফোন কর। আপনি বাড়িতে ফোন করুন না, আপনার ওদের বাড়ির প্রথমে ফোন করতে বলেছি, ওরা নিজেরা ঠিক করে কথা বলতে পারে না, নেশা করে আছে। গাড়ির ভেতর মদের বোতল আছে, সিগারেট আছে, ওদের লেডি। जान चले जाते हैं आप लोग होंगे। স্কুলের কাছে কি করে গাড়ি জোরে চালিয়ে আসে? ভাই নম্বরটা বলুন। ভাই নম্বরটা বলুন। এই বাড়ি নাম্বার বল। বাড়ি নম্বর বলো, ঠিক করে। ওই তো ওদের আমি ক্ষতিপূরণ দিচ্ছি, ফোন নাম্বার তো ক্ষতিপূরণ দিচ্ছি। ক্ষতিপূরণ ফোন কই? ফোন নাম্বার কই? ওই তো ওদের কাছে আছে। কাদের কাছে ফোন নাম্বার? তোমার মোবাইল কই? মারছিল মারের কাছে, কি বলছো? এই এনার মোবাইল কেনেছে? না না, এনার মোবাইল আইফোন ছিল তো? আমি ভুল হয়েছে, বিশ্বাস করো। এই এনার ফোনটা কেনেছে? গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 3 দিন আগে একটা ভিডিও আমি ছেড়েছিলাম, সুপ্রিয়া কুইন রাইডার নামে একটা ভিডিও আমি পাবলিক করেছিলাম, সেটা তোমরা দেখেছো, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম টাইপের, মানে ওকে নিয়েই আর কি আমি বলবো, কিন্তু অন্যরকম টাইপের মানে হচ্ছে কি এটাই, আমি ভিডিওটা যখন আপলোড করি, ভিডিওটা রাতারাতি 1K এর ওপরে চলে গেছে। সুপ্রিয়া রাইডার যে আছে, সে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে,
অবশ্যই কন্ট্যাক্ট করতে পারিনি, কারণ আমার নাম্বার কারো কাছে নেই। আমি অত বড় ক্রিয়েটারও নয় যে আমার নাম্বার সবার কাছে থাকবে, বা আমি অতটা ভাইরালও নয়। কথাটা হচ্ছে এটা, সে এমন এমন কাজ করে মানে সেটা ধারণার বাইরে। আমি যখন ভিডিওটা আপলোড করি, আমার থেকে অনেকে ভিডিওটা তাদের চ্যানেলে ছাড়ে আমার ভিডিওটা নিয়ে, তাতেও আমার কোনো ফ্যাক্ট নয়, সেটা আমার কোনো যাচ্ছে না, সবাই দেখুক। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা একজন ছোটোখাটো ক্রিয়েটর, আমরা সবাই রাইডিং স্টার্ট করেছি। আমরা গাড়ি নিয়ে বেরোলেই আমাদেরকে ছাপড়ি রাইডার বলে মানুষজন। আমরা ওই জন্য সম্মান পাই না এই কিছু এরকম রাইডারদের জন্য, সেটা আমি বলেছিলাম ভিডিওতে। তো এখন কথা হচ্ছে কি, এটা তোমাকে দেখাই। তো ফেসবুকে একটা ছেলে কন্ট্যাক্ট করার চেষ্টা করে আমার সাথে, তো তার নাম হচ্ছে তন্ময় সোনা। হয়তো সুপ্রিয়া কুইন রাইডারের কেউ আই থিঙ্ক হবে। তো এই হচ্ছে তার ফেসবুক চ্যানেল, ঠিক আছে, এই হচ্ছে তার ফেসবুক চ্যানেল, তন্ময় সোনা বলে আর কি আছে। সেটার মুখটা ভালো করে দেখো, এই হচ্ছে সেটার মুখ, ঠিক আছে। সেটা খুব বয়স বেশি নয়, প্রথম কথা ভালো করে দেখো সেটার মুখ, এই হচ্ছে সেটার মুখ। তো সেটা যখন ভিডিও আমি আপলোড করি, সেটা অনেক বড় বড় কথা আমাকে বলেছিল, যে থ্রেড দিয়েছে কমেন্টে এসে, ওই ভিডিওর কমেন্টে এসে থ্রেড দিয়েছে, সেগুলো স্ক্রিনশট মেরে রাখিনি। আমার ওই কমেন্টগুলো অটোমেটিক আর কি, যেসব কমেন্টগুলো নোংরা ধরনের বা বাজে ধরনের কমেন্ট আছে অটোমেটিক সেগুলো আর কি ডিলিট হয়ে যায়। তো সেটার জন্য সেগুলো ডিলিট হয়ে গেছে। সে ডাইরেক্টলি আমাকে বলে যে ভিডিওটা ডিলিট করার জন্য। তো আমি তখন তাকে বলি যে আমি কেন ডিলিটটা করব। সে তখন বলে যে অ্যাক্সিডেন্ট হতেই পারে, ঠিক আছে। ও অত বড় একটা ইউটিউবার, তার ওই সাপোর্টের কথা বলছে কি অ্যাক্সিডেন্ট হতে পারে। সে রাইডার মানে বোঝে না। রাইডার মানে হচ্ছে কি এটাই, যে সেফ লাইফ সেফ ড্রাইভ, গাড়ি চালাবে যাতে আমার গাড়িতে কারোর ক্ষতি না হয়, বা আমার জন্যে যেন কারোর ক্ষতি না হয়। রাইডার তাদেরকেই বলে যে সবসময় সব কিছু মেনে চলবে, ট্রাফিক আইন সব কিছু মেনে চলবে, তাদেরকে রাইডার বলে। যে আমি জোরে 100-200 স্পিডের পিক আপে যদি গাড়ি টেনে দিলাম আমি রাইডার হয়ে গেলাম, এমনটা নয়। আমি অনেকদিন ধরে চুপচাপ ছিলাম, এই তন্ময় সোনা বলে সেটা খুব বাড়াবাড়ি করে ফেলেছে। বাড়াবাড়ি মানে কেমন, ডাইরেক্টলি কমেন্ট এসে বলছে তোমার চ্যানেলে আমি রিপোর্ট মারবো, তোমার চ্যানেলটা 4 দিনের মধ্যে আমি ব্যান করে দেবো তোমার চ্যানেলটা। ডাইরেক্টলি এরকম থ্রেট দিয়েছে আমাকে কমেন্টে এসে, ঠিক আছে। ও একটা ইউটিউবার, ছোটখাটো মানে আমার থেকে বড় বড় ইউটিউবার বলতে গেলে। সেও ভিডিও ছাড়ে, শর্ট ভিডিও ছাড়ে, আমি দেখলাম তার চ্যানেলটা, ঠিক আছে। তো সেই ইউটিউব চ্যানেলটা আমি তোমাদেরকে দেখাবো। তো ডাইরেক্টলি আমাকে থ্রেট দিচ্ছে এরকম যে তোমার চ্যানেলটাকে রিপোর্ট মেরে তোমার চ্যানেলটা ডিলিট করে দেবো, তারপরে তোমার চ্যানেল হ্যাক করে নেবো। তুমি ভিডিওটা কেন ছেড়েছো? মানুষ মারতে ভিডিও মানে মানুষ মারতে ভুল হয়, ঠিক আছে, মানুষ মারতে ভুল হয়, মানুষ মারতে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা সে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, সেটাই হচ্ছে বড় কথা। ড্রিঙ্ক যদি করে না গাড়ি চালাতো নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হতো না, ঠিক আছে। ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, প্লাস ও গাড়িটা চালাতেও পারে না। তো তার ইউটিউব চ্যানেল হচ্ছে এটা, ঠিক আছে, দেশি সুরজিৎ বলে নাম ইউটিউব চ্যানেলটার। আপলোডও করেছে 1.9K সাবস্ক্রাইবার, আমার থেকে অনেক বড় সাবস্ক্রাইবার শর্ট ভিডিওতে। তো কম শর্ট ভিডিও, ঠিক আছে, তাতে এত সাবস্ক্রাইব হলো আমি কি করে জানি না, জানারও কোনো দরকার নেই। সে ডাইরেক্টলি আমাকে ওপেন এতে থ্রেট করছে, ঠিক আছে। তো খুব ভালো লাগলো, কারণ ডাইরেক্টলি থ্রেট করছে আমাকে, কি কারণে? জাস্ট ভিডিওটা আমি আপলোড করেছিলাম বলে। মানে এটা কোনো মানে হয় না, ঠিক আছে। ও নিজেকে কি মনে করেছে আমি জানি না, ডাইরেক্টলি আমার ওই ভিডিওর কমেন্টে এসে আমাকে থ্রেট করছে যে আমার চ্যানেলটাকে রিপোর্ট মেরে চ্যানেলটাকে ডিলিট করে দেবে, এই সেই তাই, আরও অনেক বাজে বাজে কথাবার্তা বলেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, তারপরে যে সুপ্রিয়া কুইন রাইডার, সে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কন্ট্যাক্ট করতে পারিনি এখনো অবধি। তো এই ছেলেটা আমার সাথে কথা হয় ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সেটাকে আমি চিনতে পারার পর সে আমার সাথে কথা বলে। তো এই হচ্ছে সব কথা, ঠিক আছে, হচ্ছে তার সব কথা। তো সে ফার্স্ট কথা আমাকে বলে, ফার্স্ট SMS করেছিল, হ্যালো দাদা তোমার সাথে কথা আছে, নাম্বারটা দাও প্লিজ, খুব জরুরি কথা, হ্যালো দাদা। আমি তার 2 দিন পরে সেটাকে চিনা, আমি তাকে রিপ্লাই দিই, কি বলো দাদা তোমার নাম কি? আমি যাচ্ছিলাম কেন,
তোমার ভিডিও দাদা আমি দেখি, মানে আমার নাম্বারটা নেওয়ার জন্য এত কিছু বলছে। তো তারপর অনেক কথা হয়, কথা হয়ে যাওয়ার পর বলছে দাদা তোমার বাড়ি কোথায়? আমি তাও লিখেছি কেন, কারণ আমি আমার বাড়ি টাড়ি আমি কাউকে কিছু বলতে চাই না। তো তারপর লিখেছেন দাদা তোমার সাথে সুপ্রিয়া দি কথা বলতে চায়, এই হচ্ছে ওর কমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে লেখা। তো আমি তখন বললাম নো ইন্টারেস্ট, আমি কারোর সাথে কথা বলতে চাই না, কারণ আমি তো তার সাথে কথা বলতেই চাই না। তার কারণ একটাই, তাকে যে সম্মানটা দিতাম সেই সম্মানের জায়গাটা সে হারিয়েছে, তাই আমি তার সাথে কথা বলতেই টোটালি চাই না। তো এবার মানে আমার সাথে একটা দাদাভাই কন্ট্যাক্ট করে, আশেপাশে ওখানে হয়তো বাড়ি হবে কি, আই থিঙ্ক নামটা আমি জানি না। তাকে প্রচুর হ্যারাসমেন্ট করছে ফোন করে করে, সুপ্রিয়া বা সুপ্রিয়ার ফ্যামিলির লোক টোক, যে বলছে এক্ষুনি ভিডিওটা ডিলিট করো তোমার ফোন থেকে, তোমার কাছে কোনো রাখবে না, এরকম হ্যারাসমেন্ট করছে। আমি তার সাথে কন্ট্যাক্ট করি, ঠিক আছে, কন্ট্যাক্ট করি ফেসবুক থেকেই। তার কাছে আমার অনেক কিছু শুনেছি, অনেক কিছু রেকর্ডিংও আমার কাছে আছে, ঠিক আছে, যে তাদের সাথে সুপ্রিয়ার সাথে কথা হচ্ছে, এরকম রেকর্ডিংও অনেক আছে। তো সে অনেক কিছুই বলছে, বলছে থানা পুলিশের ভয় দেখাচ্ছে, ঠিক আছে, বলছে আমি থানা পুলিশ করতে চাই না, বা আমি থানা পুলিশ করতে চাই না, শুধু জাস্ট ভিডিওটা কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দেওয়ার চেষ্টা করে, জাস্ট ভিডিওটা আমি আর কি ডিলিট করাবো, জাস্ট এরকমভাবে তার সাথে কথা বলছে। সে রেকর্ডিংও আমার কাছে আছে, ঠিক আছে, সেই রেকর্ডিংও আমার কাছে আছে, আমি চাইলে শোনাতেই পারি, বাট শোনাচ্ছি না এখন। যদি আরও একটু বেশি কিছু করে তখন আমি সব কিছুই শোনাবো, সব কিছু রিপিল করবো। তো এবারে আমার কথা হচ্ছে কি, এটা আমি আগেও বলেছি এখনো বলছি, আমি যে ভিডিওটা বানিয়েছি তার মধ্যে আমি না দিচ্ছি গালাগালি, না কোনো একটা বাজে কথা বলেছি। আবার যদি আমি আজকের বলছি, আজকে আমার জায়গায় আমি যে ভিডিওটা আপলোড করেছি, আমার জায়গায় যদি কোনো নিউজ চ্যানেল থাকতো ওটা কিন্তু লাইভ হতো, ঠিক আছে, ওটা কিন্তু লাইভ হতো। আজকে আমার ভিডিওটা 16,000-এর উপরে লোক দেখেছে, ওটা যদি কোনো নিউজ চ্যানেল যদি ভিডিওটা ছাড়তো প্রায় 1 লাখের ওপর মানুষ দেখতো, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি কিন্তু কোনো ফালতু কথা আমি বলিনি। ওদের জন্য আমরা সবে নতুন নতুন ক্রিয়েটার হচ্ছে, ওদের জন্য আমরা ডাউন হয়ে যাবো, আমি এটাই বলেছি এই ভিডিওটাতে। আমি কিন্তু অন্য কোনো ফালতু কোনো কথা বলিনি, মানে এতটা হ্যারাসমেন্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে। আমার সাথে যদি ডাইরেক্টলি কথা বলতো তাও আমি চিন্তা ভাবনা করতাম, কিন্তু উনি ওটা না করে আদার্স অনেক আর কি গুলিয়ে টুলিয়ে অন্য কাদের সাথে, হয়তো ওর কে জানি না, ওই তন্ময়টা, তাদের সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। এগুলো ঠিক না। অত বড় একটা ইউটিউবার, ঠিক আছে, 1.5 লাখ এর ওপর সাবস্ক্রাইবার, সে এরকম ব্যবহার, আমি তাকে ইউটিউবার বলে আর মানিই না আমি তাকে, ঠিক আছে, ইউটিউবার বলে তাকে আমি মানি না। আমি কোনোদিন ভাবতে পারিনি সে এরকম একটা জঘন্য কাজ করবে, মানে সিরিয়াসলি বলছি। আজকের আমি ছোটোখাটো ক্রিয়েটার, আমি ভিডিওটা আপলোড করেছি বলে আমার উপরে এত হেডেক আসছে, ঠিক আছে। ওটা যদি কোনো নিউজ চ্যানেল হতো কিছু করতে পারতো, কিছু করতে পারতো না। এরকম বলছে যে আমার ফেস ভ্যালু আছে, আমি মাস্ক পরে ভিডিও করে আমার ফেস ভ্যালুটা আমার ডাউন হয়ে যাচ্ছে। ফেস ভ্যালু কাকে বলে? আজু ভাই বলে একটা গেমার আছে, সে ফেস দেখায়নি, পরে অনেক দিন পর ফেস রিভিল করেছে, ওটাকে বলে ফেস ভ্যালু। যখন দেখিয়েছে তখন তারও ফেস ভ্যালুটা দেখানোর পর তারও রিচ কমে গেছে, ফেস লুকিয়ে এতদিন খেলছিল, তখন ফেস রিভিল করে তখন সবাই চিনতে পারে। আর তুমি তো সোশ্যাল মিডিয়ায় এসে ছোট্ট একটা মাস্ক পরে ভিডিও বানাচ্ছো, তবে ভাবছো তোমার একটা ফেস দেখা যাচ্ছে না, তুমি এইভাবে কে থানা পুলিশ করার চিন্তা ভাবনা করছো? বুঝি না এরা কোথা থেকে আসে। আর থানা পুলিশ যদিও বা করে থাকো, কি সূত্রে করবে? একটা কারণ থাকবে যে এই কারণে করছি। প্রমাণ আমার কাছে আছে, আমার কাছে যা প্রমাণ আছে অনেক কিছু আছে। আমি প্রমাণ ছাড়া কোনোদিন ভিডিও করিনি, প্রমাণ ছাড়া আমি কাউকে কিছু বলি না, আমি আমার জায়গায় ঠিক। কিন্তু তন্ময় শোনা যেটা করেছে এটা ঠিক করেনি। আমি জানি না এটা কে, ডাইরেক্টলি আমাকে থ্রেট দিচ্ছে, সিরিয়াসলি বলছি, আজকে থ্রেট দিচ্ছে, আমি চুপচাপ আছি। এর থেকে বেশি কিছু করলে ডাইরেক্টলি আমি কেস করতে বাধ্য হব তার নামে। আমাকে ডাইরেক্টলি থ্রেট, উল্টো পাতলা ভাবে থ্রেট দিচ্ছে আমাকে, আমি কে জানি না ওটা, ঠিক আছে, আর আমার জানারও কোনো প্রয়োজন মনে করি না। কিন্তু সুপ্রিয়াকেই বলবো আমি একটা কথা, যদি তোমার নিয়ে কোনো আলাদা শত্রুতা বা অন্য কিছু থাকতো, যদি এরকম তুমি মনে করে থাকো, যদি আমার থাকতো, আমার কাছে আরো ভিডিও আছে, মানে আরো অন্য রকম টাইপের ভিডিও আছে, আমি সেইগুলো পোস্ট করতে পারতাম। যদি আমার সাথে তোমার কোনো শত্রুতা থাকতো, আমি সেগুলো কিন্তু করিনি একটাই কারণে, ঠিক আছে, কারণ একটা মেয়ের
লাইভ বলে কিছু একটা আছে, ঠিক আছে? আমি ওই জন্যই করিনি, আমি ছোটোখাটো ক্লিপগুলো তুলে ধরেছি। তাহলে আমি যদি চাইতাম তাহলে সেইগুলো আমি ধরে, আমার এখনও অবধি অনেক কিছু আমার কাছে আছে, তাহলে আমি সেইগুলো তুলে ধরতে পারতাম। সেগুলো আমি ধরিনি শুধু চিন্তা ভাবনা করে, এগুলো ঠিক না বলে। কারণ এবার যদি তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো কিন্তু, তাহলে এগুলো আমি আপলোড করতে বাধ্য হব। আমার কাছে আরও অনেক কিছু আছে, ঠিক আছে? কারণ আমি চাইছিলাম না এগুলো আনতে, আমি ওইগুলো আনতে চাইছিলাম না, এবার কিন্তু আমি বাধ্য হবো ওইগুলো আনতে, ঠিক আছে? মানে এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে পারে, আমি দেখতে পাচ্ছি 3 দিনের মধ্যে বেশি মানে প্রচুর বেশি হয়ে যাচ্ছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে জায়গাটা এত দূর গিয়ে পৌঁছাবে। আমি কিন্তু কোনো ওই ভিডিওটাতে কোনো আমি ফালতু কোনো কথা বলিনি। এবার যদি আমাকে বাধ্য করে তোমরা সবাই মিলে, তাহলে আমি বাধ্য হতে রাজি আছি। আমি সিরিয়াসলি বলছি, তাহলে যেই ভিডিওগুলো এখনও যেগুলো আমার কাছে এখনও আছে, সেগুলো এবার আমি প্রাইভেট থেকে পাবলিক করবো। এবার তোমরা বুঝে নেবে তোমরা কি বলবে না বলবে। আর আমি যদি এই ভিডিওটাতে কোনো খারাপ কথা বলে থাকি, আবার বলছি, হাত জোড়ো করে বলছি, আমাকে ক্ষমা করে দিও। কারণ আমি চাই না কারোর সাথে শত্রুতা করতে, আর আমার কোনো শত্রুতা করার কোনো ইচ্ছা নেই। কারণ ওই সুপ্রিয়া কুইন রাইডার কোথায় আর আমি কোথায় চাঁদ আর কোথায় তারা। আমি তারা, সে চাঁদ। সে 1.5 লাখের ওপর, মানে অনেক বড় ইউটিউবারও। আমি ছোটোখাটো একজন, ছোট্ট একটা ফ্যামিলি থেকে বিলং করি, ওর মতো হাইফাই ঘরের মানে সন্তান আমি না। তো এটাই বলবো, যদি তার সম্মান, সুপ্রিয়া কুইন রাইডারের যদি সম্মান বলে কিছু থেকে থাকে, যদি তার এত বড় একটা ইউটিউবার, যদি তার যদি এইটুখানি কিছু বিবেক থাকে, তাহলে এই জিনিসগুলো আর করবে না, এটাই বলবো। আর তন্ময়কে আমি দেখে নেবো পরে, শুধু এইটুখানি বলবো। আমি পরে সময় আসলে তাকে দেখে নেবো। কেন আমাকে থ্রেট দিল, আমি তাকে একটাই কোশ্চেন করবো, সে থ্রেটটা আমাকে কেন দিল, কি কারণে, ঠিক আছে? আমার কাছে রেকর্ডিং আছে, আমি এখনো বলছি আমার কাছে রেকর্ডিং আছে, আমি চাইলে শোনাতে পারি। আর সেগুলো আমি আর কি পাবলিক করতে চাইছি না একটা কারণে, তাহলে আমিও সেগুলো আমি পাবলিক করিয়েও দিতাম। এবার দেখি ওরা কি রিপ্লাই পাই, যদি বেশি কিছু বলে আমি ডাইরেক্টলি সেগুলো পাবলিক করে দেবো আমি, ঠিক আছে? কারণ ওই ভিডিওটা আমি বানিয়েছি একটাই কারণটা হচ্ছে এটা, যে ও যখন ড্রিঙ্ক যদি নাও করে থাকে, ও যে জায়গাটা গাড়িটা নিয়ে আসছে, চালিয়ে আসছে, বাড়ি নরেন্দ্রপুর হোক বা যেখানেই হোক, তো সে তো নিশ্চয়ই লোকেশন খুলেই আসছিল। কারণ হুট করে একটা রাস্তায় আমি ঢুকে যাবো, কোথায় থেকে কোথায় বেরোবো আমি জানি না, তাহলে আমি ওই রাস্তায় যাবো কেন? প্রথম কথা, নিশ্চয়ই সে জানে আমি কোথায় আছি। তখন অ্যাক্সিডেন্টটা হয়, ঠিক আছে? ও ভিডিওতে কি বলছে সেটা আগে শোনো। ভাই মেরে নাও, তারপরে এই তো বাইপাসের একটু আগে, চলো এই তো বাইপাসের আগে। এইটার নাম কি? এই জায়গাটার নাম? তোমার বাড়ি কোথায়? 1 মিনিট দাঁড়া, তোমার বাড়ি কোথায়? ওবরোড ভাই, ওবরোড। তো তোমরা শুনলে কি বললো, ঠিক আছে? বাইপাসের কাছাকাছি, বাইপাসের কাছে, ওটা বাইপাস এক্স্যাক্টলি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আরেকটা জিনিস শোনো, যে যখন বলছে তোমার বাড়ি কোথায়, ঠিক আছে? কি বলছে শোনো। পশ্চিম সৈকত, পশ্চিম গোপালনগর, এই তো এই সামনে মুকুন্দপুর। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছি। গাড়িটা তো তোমার, তুমি ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছ? আমি শিখছিলাম। নেশা করে আছো, শিখছিলে অত স্পিডে? ঠিকঠাক ভাবে কথা বলতে পারছে না। তা ওখানকার লোকেরাই বলছে যে গাড়ি যখন পড়ার পর জলে, এক্স্যাক্টলি তো জলে পড়ে, খালের দিকে যখন গাড়িটা আসায় ডুবছে, ভিতর থেকে বিয়ারের বোতল যা সিগারেট প্যাকেট সব নাকি গাড়ি থেকে বেরিয়ে ভেসে আসে, ঠিক আছে? তো আমি এই সূত্রে এই দেখে ভিডিওটা আমি বানিয়েছি, ঠিক আছে? একটা মানুষ অত লাখ টাকার একটা গাড়ি চালাচ্ছে ড্রিঙ্ক করে, তাও সকালবেলা, সেই থ্রুতে আমি গাড়িটা, মানে সেই থ্রুতে ভিডিওটা আমি পোস্ট করেছি। অনেকের অনেক ভালোবাসা পেয়েছি সেই ভিডিও থেকে, অনেকে অনেক ভালো কথাও বলেছে, সেগুলো সব দেখেছি, কমেন্টে আমার আছে। কিন্তু সত্যি বলছি, এই তন্ময় সোনা, তারপরে সুপ্রিয়া কুইন রাইডার, এরা ঠিক করছে না, এটাই বলবো। রীতিমতো আমাকে থ্রেট দিচ্ছে, ঠিক আছে? থানা পুলিশ করব, ঠিক আছে? এবার আমি থানা পুলিশ করতে বাধ্য হবো, এইসব করছে। থানা পুলিশ কি জন্য করে? ক্রাইম করলে থানা পুলিশ করে। আমি কি ক্রাইম করেছি তার জন্য থানা পুলিশের ভয় দেখাচ্ছে আমাকে? এবার তোমরাই বলো যে আমি যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওটা কোনো বাজে কথা আছে কিনা তোমরা বলো। তোমরা দেখো, দেখে আর বলো, জাস্ট এইটুকুনি বলবো, জাস্ট তোমরা সাপোর্ট করো।
ঠিক আছে, এবার বেশি কিছু হলে আমি সব কিছুর যেগুলো আমার কাছে আরও এভিডেন্স আছে সেগুলো আমি পাবলিক করে দেবো। তার যেরকম কথাবার্তা বলেছে আর কি, ফোনে কথাবার্তা যেগুলো থ্রেড দিচ্ছিল, বাদ বাকি সবগুলো আমি পাবলিক করে দেবো। এটুকু আমি বলবো, জাস্ট তোমরা সাপোর্ট করো। চলো টাটা।